হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত দেবলীনা পাও কিচেন চ্যানেলে। আজকে আমি রান্না করতে চলেছি চাল কুমড়া দিয়ে শস্য একটা রেসিপি। প্রথমে তেলটাকে কড়াইয়ের মধ্যে গরম হতে দেব। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদের নিশ্চয়ই খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চাল কুমড়া টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম। চাল কুমড়োগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দিই। নাড়াচাড়া করে ভালো করে উল্টে পাল্টে দেবো, যাতে হলুদ আর নুন চাল কুমড়ার গায়ে ভালো করে লেগে যায়। এই রান্নাটা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। শস্য দিয়ে চাল কুমড়ার এই রেসিপিটা খেতে খুবই স্বাদ হয়। আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। মিডিল আছে চাল কুমড়োগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি আরেক পিঠ যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। সেদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শস্য বাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চেরা গোটা চারে কাঁচা মশলা, আর কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা একবার করে নিশ্চয়ই খেয়ে দেবে, খুবই সুস্বাদু হয়। আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে নেব। শস্যটি চাল কুমড়ার গায়ে ভালো করে লেগে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, চাল কুমড়োর সাথে লেগে গেছে। এটা খেতে খুবই দারুণ লাগবে। আমার হয়ে গেছে রান্নাটা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে। অবশ্যই আমার পাশে থাকবে আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য। টাটা।